আমাকে আদায় করতে হবে। রাজকর আমাকে আদায় করতে হবে। মনে রেখো রাজা, কেমন করে রাজকর আদায় করতে হবে সেটা আমার ভালো করে জানা আছে। আর মনে রেখো রাজা, আর মনে রেখো রাজা, ছলে বলে কৌশলে যেমন করে ছলে বলে কলে কৌশলে যেমন করেই হোক তোমার এই রূপনগরের সিংহাসন, তোমার এই রূপনগরের সিংহাসন আর তোমার ওই রাজমুকুট কেমন করে নিতে হয় সেটাই সেনাপতির ভালো করে জানা আছে। ওই এখনো তো কোনো প্রজাদের কোলাহল দেখছি না, তাহলে কি আমি রাজকর আদায় করতে পারবো না? ওই তো একটা প্রজা দেখা যাচ্ছে, ওই তো দেখছি একটা প্রজা, তার কাছ থেকে আবার খাজনা আদায় করতেই হবে। আর তার কাছ থেকে কেমন করে খাজনা আদায় করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। শোনো প্রজা, এই বছরে রাজকর যে তোমাকেই দিতে হবে। সেনাপতি সাহেব, আমি রাজকর দিতে পারবো না। আমি যে গরিব সামান্য ছোট প্রজা, আমি যে গরিব প্রজা, আমার তো কোনো খাজনা দেওয়ার মতন কোনো সামর্থ্য নেই। আমার যে কোনো খাজনা দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই। সামর্থ্য নেই? তবে শোনো প্রজা, এটা আমার আদেশ নয়, এটা রূপনগরীর রাজা নবাবীর আদেশ। আর তোমাকে যে খাজনা দিতেই হবে, আর খাজনা না দিতে পারলে আমি যে রাজ দরবারে যেতে এবার বল খাজনা দিবি কিনা? আমাকে মারবেন না। শত মারলেও যে আমি যে আপনাকে খাজনা দিতে পারবো না। আমাকে ক্ষমা করে দিন। এবার তুই খাজনা দিবি না? তোর যে কোনো ক্ষমা নেই রে। এই সেনাপতি জং বাহাদুরের হাত থেকে কেউ নিস্তার পায়নি। তোর কোনো নিস্তার নেই। এবার তোর নিস্তার নেই। খাজনা দিবি কিনা বল? খাজনা দিবি কিনা বল? স্বইচ্ছায় ভাবে রাজ দরবারে যাবি? না স্বইচ্ছায় ভাবে রাজ দরবারে যাবি? বল বল। সেনাপতি সাহেব, আমি রাজ দরবারে যেতে প্রস্তুত। নবাব অনেক ভালো। তার অন্ন খেয়ে তারই রাজ্যে আমরা বেঁচে আছি। আমরা বেঁচে আছি। হয়তো আমাদের কি পায় সে আমাদেরকে খাজনা মুকুট করবে। বেশ, খাজনা দিবি কিনা বল। তোর মায়া কান্নায় আমি তোর যে আমি মায়া কান্নায় শুনবো না রে পূজা। বল খাজনা দিবি কিনা? চল সেই তা না হলে চল ওই
নবাবের কাছে সেনাপতি এবারও সময় আছে। সেনাপতি সাহেব, আপনার মনে কি কোনো দয়া মায়া আমাদের নেই? রাজ্যের গরিব দুঃখী প্রজাদের উপরে এই এভাবে ধরনের মারলে অত্যাচার। যে আমরা মরে যাব। মায়া মায়া আমি সেনাপতি জং বাহাদুরের কোনো মায়া নাই রে মায়া। এই কি করছেন সেনাপতি সাহেব? আমাদের প্রজাদের আপনার কি দয়া মায়া কিচ্ছুই নেই? কোনো দিনহীন প্রজা শোনো দিনহীন প্রজা, তোমার করে দয়া করুন, আপনি দয়া করুন, আমাদের প্রতি অন্যায় অত্যাচার করুন আপনি আমাদের প্রতি অনাচার অত্যাচার দয়া দয়ায় আমি করব রে শয়তান। তোমাদের কোনো দয়া নেই। এবার এবার তোকেও করব আমি বন্দি। সেনাপতি সাহেব, সেনাপতি সাহেব, আপনি আমাদের অন্যায় অত্যাচার করবেন না। আপনি আমাদের আর কোনো অনাচার অত্যাচার করবেন না। আমরা হয়তো গরিব প্রজা, আমরা হয়তো গরিব প্রজা, খাজনা দিতে পারবো না বলে খাজনা দিতে পারবো না বলেই তাই আমাদের এভাবে মারবেন না। আমাদের এভাবে মারবেন না। চল, এবার তোদেরকে রাজা মাফ করে দিবে। চল চল এবার ওই রূপনগরের রাজা নবাবের কাছে তোদেরকে জবাব দিতে হবে। সেনাপতি সাহেব, ওই রাজদরবারে আমাদের নিয়ে চলুন। আপনি ওই রাজ দরবারে নিয়ে চলুন। হ্যাঁ, তাই চলুন।